আমার মনে হয় এরকম ঘটনা পৃথিবীর কোথাও ঘটেনি, এরকম নজির আসলে বিশ্বে নেই। মাত্র 6টা ম্যাচে একটা দেশের ফুটবল পুরোপুরি বদলে গেছে, পুরোপুরি পাল্টে গেছে। কারণ এই 6টা ম্যাচে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। হামজা এবং সমিত সোম তারা যেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণ ঘটিয়েছেন এবং তারা বাংলাদেশের ফুটবলকে পুরোপুরি নতুন রূপে বিশ্ব ফুটবলে উপস্থাপন করছেন এবং তারা আসলে বাংলাদেশের ফুটবলের রূপকথা লিখে চলেছেন। প্রত্যাশা তো ছিল একেবারে আকাশ সম যে বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করবে অনেক দিন বাদে, এবং সেটা হয়নি। সেটা না হলেও পাল্টে গেছে বাংলাদেশের ফুটবল, সেটা তো আসলে বাস্তবতা। কারণ এই 6 ম্যাচ আগেও দর্শকরা বিশ্বাস করতে পারতো না যে ফিফা র্যাঙ্কিংয়ে 20 ধাপ 30 ধাপ কিংবা 50 ধাপ এগিয়ে থাকা কোনো দলের বিপক্ষে বাংলাদেশ ফাইট করতে পারবে, প্রতিদ্বন্দ্বিতা গড়বে কিংবা ম্যাচ জিতবে। কিন্তু এখন সেই বিশ্বাসটা বাংলাদেশের ফুটবল ফ্যানদের ভেতরে আছে এবং সেটার প্রমাণও আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মাটিতে বাংলাদেশ ড্র করছে, কিংবা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে ড্র করছে এবং নিজেদের মাটিতে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাচ্ছে। এর ভেতরে নেপালের বিপক্ষে বাংলাদেশ 2টো ম্যাচে ড্র করেছে, সেই 2টো ম্যাচের একটাতে বাংলাদেশ পরিষ্কারভাবে জিততে পারতো যদি শেষ মুহূর্তে গোল না খেতো, ভুটানের বিপক্ষে জিতেছে। সো সব মিলিয়ে আসলে এই যে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ 7টা ম্যাচ খেলেছে, সেই 7টা ম্যাচের ভেতরে বাংলাদেশ হেরেছে 2টো ম্যাচ, জিতেছে একটা ম্যাচ এবং ড্র করেছে কিন্তু জিতেছে 2টো ম্যাচ, হেরেছেও 2টো ম্যাচ, ড্র করেছে 3টা ম্যাচ। তো বিশ্বাসটা কিন্তু সবার ভেতরে তৈরি হয়ে গেছে। এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে হামজা সমিত আসার পর আমাদের যে ফুটবলাররা, লোকাল ফুটবলাররা, তাদের সাথে বোঝা পড়ার একটা সময় কিন্তু প্রয়োজন ছিল। সেই সময়টা যত যাচ্ছে তত কিন্তু মনে হচ্ছে যে চমৎকার বোঝাপড়া হচ্ছে মোসালিনের সাথে, রাকিবের সাথে, সমিত সোমের যে বোঝাপড়া, কিংবা সোহেল রানা ডিফেন্সের, তারেক কাজী, তপু বর্মনের সাথে হামজা চৌধুরীর যে বোঝাপড়া, সেটা কিন্তু দিনকে দিন যেন বাড়ছে এবং দিনকে দিন মনে হচ্ছে যে গোটা দলটা একটা সুতোয় গেঁথে যাচ্ছে, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। এবং আমাদের ফুটবলারদেরও কিন্তু প্রতিভা রয়েছে। মোরসালিন তার প্রমাণ দেখিয়েছেন হংকংয়ের বিপক্ষে গোল করে, রাকিব গোল করেছেন হংকংয়ের বিপক্ষে। গুরুত্বপূর্ণ সময় কিন্তু বাংলাদেশের ফুটবলাররা তারা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছেন। একটা চমৎকার মেলবন্ধন কিন্তু হয়েছে যারা বাইরে থেকে এসছেন এবং আমাদের ফুটবলারদের মাঝে। মানে নাও ইটস এ টিম, এখন মনে হচ্ছে যে এটা একটা দল। হতাশার জায়গা দুটো, একটা হচ্ছে কোচ হাভিয়ার কাবরেরাকে নিয়ে বিস্তর সমালোচনা আছে, তার ট্যাকটিক্যাল অনেক ব্লান্ডার এই 6 ম্যাচের ভেতরে আমরা দেখে ফেলেছি। তিনি হয়তো বুঝে উঠতে পারেনি হামজা সমিতকে কিভাবে করে ব্যবহার করতে হবে, সেটা হয়তো তার বোধগম্য হয়নি। এবং তিনি আসলে এই মানের ফুটবলারদেরকে মানে পরিচালনা করার সক্ষমতা রাখেন কিনা, সেই যোগ্যতা তার রয়েছে কিনা, সেই প্রশ্ন উঠেই যায়। সমিত সোম এবং হামজা চৌধুরী আসলে যে মানের ফুটবলার, তো সেই ক্ষেত্রে যদি একজন দারুণ কোচ, একজন উঁচু মানের কোচ যদি পাওয়া যায় এবং গোলকিপিং পজিশনে মিতুল মার্মাকে তিনি সব ম্যাচ খেলিয়ে গেছেন, এখানে যদি আনিসুর রহমান জিকোকে ফিরিয়ে আনা হয় কিংবা শ্রাবণকেও প্রস্তুত করা হয়, গোলকিপিংয়েও যদি প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে, ওই জায়গাটাতে ইম্প্রুভমেন্ট যদি হয় এবং একটা দুর্দান্ত কোচ যদি পাওয়া যায় যে খুব ভালো ট্যাকটিক্স দেবে মাঠে, তাহলে কিন্তু বাংলাদেশ ডেফিনেটলি এশিয়ান কাপে নেক্সট বারই খেলবে। এবার হয়তো পারলো না, কিন্তু সেই বিশ্বাসটা সবার ভেতরে তৈরি হয়ে গেছে যে বাংলাদেশ নেক্সট বারই এশিয়ান কাপে খেলবে। এই হামজা সমিত কিংবা আমাদের মোরসালিন কিংবা আগামী দিনের তারকা মোর্শেদের হাত ধরে যাই হোক না কেন, বাংলাদেশ আগামী দিনে খেলবে এশিয়ান কাপে, সেই বিশ্বাসটা সবার ভেতরে এখন আছে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।